আবেদনের সময় যা যা করবেন আর যা যা করবেন না, বাধ্যতামূলক যা যা করবেন এবং যা যা করবেন না। নাম্বার 1 হচ্ছে আপনি কোন ভাষণে পরীক্ষা দিতে চান সেটা আগে ঠিকমতো মনস্থির করুন। আপনি যদি বাংলা ভাষণে পরীক্ষা দিতে চান তাহলে বাংলা ভাষণ সিলেক্ট করে, অর্থাৎ প্রথমে যে পেজটা আসবে সেখানে বাংলা ভাষণই থাকে, সেখানে ইংলিশ ভাষণ থাকে না। অর্থাৎ ভাষণটা চেক করে নেবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন, বুঝতে পেরেছেন? খুব সাবধানে, যদি আপনি পররাষ্ট্রে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ইংলিশ ভাষণটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এই ভাষণটা খুব ভালো মতো দেখে নেবেন। অনেকেই এটা উল্টাপাল্টা করে ফেলে, অনেকে বোঝে না, তখন কিন্তু অ্যাডমিটে চলে আসে ইংলিশ ভাষণের পরীক্ষা, তখন তো হা হা করে, হা হুতাশ করে, কিছু করার থাকে না। এগুলো সাবধান গেল। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে ছবিটা তুলবেন ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার যে স্বাক্ষরটা দিবেন সেটা পেঁচিয়ে দিবেন না। নর্মালি আপনার নামটা লিখবেন। পেঁচিয়ে স্বাক্ষর আপনি যদি ব্যাংকে করে থাকেন সেটা আপনার ব্যাংকের হিসাব, বাট এটা দিবেন না, না দেওয়াই ভালো। আপনি নর্মালি আপনার নামটাই শুধু লিখলে যথেষ্ট, আপনার হাতের লেখায় যেভাবে আপনি নাম লেখেন সেভাবে। কারণ হচ্ছে আপনি যখন ভাইভাতে যাবেন এইটা কিন্তু ঝামেলা করতে পারে। ধরেন আপনি যেখানে সই করেছেন, ভাইভা দেওয়ার আগে তো সই করতে হয় ওনাদের কাগজে, আপনার সইয়ের সাথে আপনার যে ওই যে অ্যাডমিট কার্ডের যে সই যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু বিপদ। কিন্তু আপনি যদি সরাসরি নাম লেখেন সেটা এদিক সেদিক না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বুঝতে পেরেছেন? যারা বেশি বেশি ভাইভা দিয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন। এবার আসেন ওই ছবিটা তুলবেন কি ধরনের ড্রেস পরে। ছেলেরা প্লাস মেয়েরা উভয়ই আপনারা কোট পরে ছবি তুলবেন। ছেলেরা কোট টাই পরে ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। মেয়েরা কোটটা পরে এবং শাড়ি পরে ছবি তুললে বেস্ট হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবং এই ছবিটা যখন আপনি সাইজ করবেন 300 সাইজ আর কি, চেষ্টা করবেন ওই সাইজটা যেন ছবি যেন এরকম চ্যাপটা, ছবি যেন এরকম চাপা এরকম না হয়, ছবি যেন একটু বেটে এরকম না হয়, ছবি যেন ছবির মতো করেই থাকে, সাইজের মতো করে থাকবে, বুঝতে পেরেছেন? সাবধান, এটা কিন্তু বিসিএস পরীক্ষা, এটা দিয়ে কিন্তু আপনাকে জাজ করা হবে আপনি আসলে কতটুকু সচেতন সব কিছু নিয়ে, ঠিক আছে? কেউ বলবে কিনা জানি না, বাট আমি বলে দিলাম আপনাদের এই বিষয়টা, খেয়াল রাখবেন। এবার আসেন নাম্বার 3, তা হচ্ছে খুব সবচেয়ে জরুরি পয়েন্ট, এটা মাথায় রাখবেন। তা হচ্ছে চেষ্টা করবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম দেওয়ার। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম দেওয়ার সুবিধা আছে। আপনি ভাড়া থাকেন, আপনি হলে থাকেন, যেটাই দেন, আপনি যদি আপনার বাড়ির ঠিকানাটা দেন না, তাহলে পুলিশ আপনাকে এক জায়গায় খুঁজে পাবে। অর্থাৎ যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম থাকে, পুলিশ কিন্তু দুই ধরনের মিস ইনফরমেশন পাবে না। আপনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকে একরকম ইনফরমেশন সে কিন্তু পেতে পারে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, আর আপনার বাড়িতে যেও একরকম ইনফরমেশন পেতে পারে। এটা যাতে না হয়, আপনি যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই দেন, সেম দেন, তাহলে ইনফরমেশন তার একটাই পাবে। আর স্থায়ী ঠিকানা যদি আপনার বর্তমান ঠিকানা দেন, যখন ভাইবা হবে, ভাইবা হওয়ার পর যদি আপনার নিয়োগ হয়, আপনি ওখানেই থাকলেন বা ওখানে আপনি আগেই পুলিশের সাথে যোগাযোগ করে নিলেন, এনএসআইয়ের সাথে যোগাযোগ করে নিলেন, তাহলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখনই ভিন্ন ঠিকানা দিচ্ছেন, দুই জায়গায় তারা যখন যাবে, তাদের জন্য এটা একটা হ্যাসেলের বিষয়, প্লাস আপনার তথ্যগুলো কিন্তু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, বুঝতে পেরেছেন?